আবারও আমাদের নাম করে হিউজ পরিমাণে মিষ্টি এবং দই নিয়ে যায়, যেটা হচ্ছে যে মালিক যিনি না যে কারা এরা, যার কারণ থেকে একটা ভিডিও কিন্তু দেখবেন যে এসেছে, তারা হচ্ছে প্রমাণ করার চেষ্টা করছে যে এটা হচ্ছে সাকিব করেছে এবং হচ্ছে সেই এশিয়ার যে মালিক তিনিও বলেছে যে হ্যাঁ আমাদের কাছ থেকে হচ্ছে এই ধরনের একটা কিছু সংখ্যক ছেলে এসেছিল যারা 2 নাম্বারি করে মিষ্টিটা নিয়ে গেছে, কিন্তু পরবর্তীতে সেখানে সেটা কিন্তু সাকিব না, সেটা আবারও প্রমাণ হয়েছে। সেনাবাহিনীর একটা টিম এসে কিন্তু সেটা প্রমাণ হয়েছে এবং সেই এশিয়ার যে মালিক সেটা যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মালিক যে অংশটা হচ্ছে আমাদের ফ্রি করে দিয়েছিলেন, পরবর্তীতে সাকিবের বাবা সেই যে আমাদের গিফট করা উপহারমূলক যেটা দিয়েছিল সেটা কিন্তু আমাদের সাকিবের বাবা পুরোটাই সেই পেমেন্টটা করে আসে এবং আমাদের কাছে সেই স্লিপটাও আছে। এর জন্য জানানো যাচ্ছে যে আমরা ইতিপূর্বেই জানতে পেরেছি বগুড়াতে কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে যেগুলো একেবারে অপ্রীতিকর এবং হচ্ছে মেনে নেবার মতো নয়। আমরা সকলের অবগতির জন্য জানাচ্ছি যে বগুড়াতে কিছু মিষ্টি কেনে এবং হচ্ছে বলে যে এই মিষ্টিটা আমরা সমন্বয় টিম, যেহেতু বগুড়া থেকে আমাদের একটা প্রতিনিধি ঢাকায় যাওয়ার ব্যাপার ছিল, আমাদের প্রতিনিধিদের নিয়ে একটা ব্যাপার ছিল, তো আমাদের মনে হয়েছে যেহেতু আমাদের বগুড়ার মিষ্টিটা বিখ্যাত, তো হচ্ছে ওর মনে হয়েছে আমাদের মনে হচ্ছে যে এখান থেকে কিছু মিষ্টি নিয়ে যাওয়া দরকার। তো সাকিব কিছু মিষ্টি এবং দই কেনে, তো তারপর থেকে বলে যে আমাদের জন্য যেন কিছু কনসিডারেশন করা হয় স্টুডেন্ট হিসেবে। আমরা এরকম করে যাচ্ছি, তখন হচ্ছে যে এশিয়ার মালিক উনি হচ্ছে খুশি হয়ে কিছুটা ফ্রি করে দেন ওনার নাম করে, অল্প কিছু, পুরোটা না, সেটা আমাদের স্লিপ আছে এবং ওনাদের যে কর্মচারী সেটা তাদের দ্বারা কিন্তু মিষ্টিটা হচ্ছে গাড়িতে তুলে দেওয়া হয়। এখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে একজন মনে করে যে আমরা এখান থেকে সমন্বয়কারীর নাম করে অন্য আরেকটা গ্রুপ এসে দুর্বৃত্ত যারা তারা এসে হচ্ছে হিউজ পরিমাণে আবারও আমাদের নাম করে হিউজ পরিমাণে মিষ্টি এবং দই নিয়ে যায়, যেটা হচ্ছে যে মালিক যিনি উনি আর কি আমাদের দুইজনকে অ্যাড করতে পারেন না, অর্থাৎ ছবিটা উনি ঠিক জানেন না যে কারা এরা, যার কারণ থেকে একটা ভিডিও কিন্তু দেখবেন যে এসেছে, তারা হচ্ছে প্রমাণ করার চেষ্টা করছে যে এটা হচ্ছে সাকিব করেছে এবং হচ্ছে সেই এশিয়ার যে মালিক তিনিও বলেছে যে হ্যাঁ আমাদের কাছ থেকে হচ্ছে এই ধরনের একটা ছেলে এসেছিল, মানে কিছু সংখ্যক ছেলে এসেছিল যারা 2 নাম্বারি করে মিষ্টিটা নিয়ে গেছে, কিন্তু পরবর্তীতে সেখানে সেটা কিন্তু সাকিব না, সেটা আবারও প্রমাণ হয়েছে। সেনাবাহিনীর একটা টিম এসে কিন্তু সেটা প্রমাণ হয়েছে এবং সেই এশিয়ার যে মালিক সেটা যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা স্বীকার করেছে। অর্থাৎ যে ঘটনাটা ঘটে গেছে এটা দুইটা ঘটনা, একটা হচ্ছে আমাদের সাকিব করেছে, সেটা হচ্ছে আরেকটা যে দুর্বৃত্তরা করেছে সেটা যে আসলেই দুর্বৃত্তরা করেছে এটা উনি নিশ্চিত করেছে আমাদের পরে সেনাবাহিনী যখন এসেছিল তাদের। বিষয়টা আমি ক্লিয়ার করি। সাকিব খান ঢাকায় বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে একসাথে বগুড়ায় আন্দোলন শুরু করে, বগুড়ায় ডিসির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেয়, মিছিল মিটিং করে, আন্দোলন সামনের থেকে এগিয়ে নিয়ে যায়। সাকিব খান এশিয়ার মালিককে ফোন দিয়ে বলে আমরা বগুড়ার বৈষম্য ছাত্র, আমরা ঢাকায় বৈষম্য ভাইদের সাথে দেখা করতে যাব, এশিয়ার দই মিষ্টি বিখ্যাত, তাই তাদের মিষ্টিমুখ করাবো। এশিয়ার মালিক খুশি হয়ে 30 পিস দই 10 কেজি মিষ্টি দেয়। সাকিব খান তার সাথে আরও 20 পিস দই টাকা দিয়ে কিনে নেয়। মোট 50 পিস দই 10 কেজি মিষ্টি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং বৈষম্য ভাইদের সাথে দেখা করে তাদেরকে মিষ্টিমুখ করায়। বগুড়ার ছাত্র আন্দোলনের ফললাইনে সে ছিল না, কিন্তু বগুড়ার বৈষম্য নেতৃত্ব চায়। বগুড়ার হয়তো ফ্রন্ট লাইনে ছিলাম না, বগুড়ার ফ্রন্ট লাইনে যারা ছিল সবাই তারা আমার আশেপাশে আছে, এখানে এই কথা বলার দায়িত্বটা আমাকে দিয়েছে বলেই আমি তাদের পক্ষ থেকে এই কথাটা বলছি। যারা নিজেদেরকে সমন্বয়কারী হিসেবে দাবি করছে তারা মূলত ফরিয়া, ফটকা এবং প্রতারক। আর যারা ফ্রন্ট লাইনে থেকে এই আন্দোলন সংগ্রাম পরিচালিত করেছে তারা মোটামুটি সবাই এখানে উপস্থিত আছে এবং সবাইকে উপস্থিত করা যদিও সম্ভব হয়নি। বাতিল করা হোক। আজকে সকাল 11টায় আমাদের সাতপাতায় বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে, সেখানে বগুড়ার সর্বস্তরের ছাত্ররা অংশগ্রহণ করবে বলে আমি মনে করি, আমি বগুড়ার সমন্বয় হিসেবে মনে করি। এবং 14 তারিখ সকাল 11টায় সকল মিডিয়া সহ পুলিশ বাহিনীকে আহ্বান জানাবো আমাদের কর্মসূচি সফল করতে, যাতে সহযোগিতা করে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি সাকিব খান, সমন্বয়ক, বগুড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
5 জন আমরা নিজেরা সিলেক্ট করে আমাদের কাছে আসে যে আমরা এই 5 জন যেতে চাই। আর বাকি সেই 5 জন আপনারা তারা সোজা যান যে ওইখানে কোনো জায়গায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, এভাবে আপনারা সাইডে থাকেন আর মানুষের জনদুর্ভোগ না হয়। এভাবে থেকে আপনারা যে 5 জন সাথে দেখা করতে চান ওই 5 জন সিলেক্ট হয়ে আসেন, আমরা ব্যবস্থা করি। ঠিক করেন ভাই, কারা যাবেন? ঠিক আছে, আপনার এই সাইডে